দুষ্টামি করো, তোমাদের দুষ্টামিটাকে আমি গ্রহণ করি। যারা সবচেয়ে ক্লাসে দুষ্ট ছিলে, তোমরা আজকে স্মরণ করে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে আমি তোমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি। গণপতি চক্রবর্তী রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। সারা জীবন ছাত্র গড়েছেন, অবসরে হোমিওপ্যাথি চিকিৎসা দিতেন। বেশ সবেমাত্র মাস্টার্স শেষ করছে, ছেলে পড়তো ৫ম শ্রেণীতে। বিপদ বার্তা কিন্তু এসেছিল তার নিজের ছাদ থেকে, যেখানে রাষ্ট্রের চোখ কোনো দিন পৌঁছায়নি। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় তালাবদ্ধ একটা বাড়ি থেকে 4টা লাশ উদ্ধার হলো। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী আর ছেলে প্রিয়ম। পুলিশ কমিশনারের ব্রিফিং অনুযায়ী প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস ছাদটপকে ঢুকে ইয়াবা সেবনের সময় ধরা পড়ে যায়। প্রথমে গণপতি চক্রবর্তীকে গামছা পেঁচিয়ে হত্যা, তারপর সিঁড়িতে স্ত্রী, চিৎকার শুনে বেরিয়ে আসা মেয়ে আর খাটের নিচে লুকোনো ছেলে। এরপর তারা গোসল করে, খেজুর খেয়ে আবার ইয়াবা সেবন করে। পরদিন শুক্রবার 21 আগস্ট জুম্মার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা স্বর্ণের গয়নাও নিয়ে যায় তারা। এই ব্রিফিং প্রশ্নাতীত নয়। পাশেই ছিল নির্মাণাধীন ভবন। যদি সত্যি নিরিবিলিতে নেশা করাই লক্ষ্য হতো, লোকবসতিহীন সেই ভবন ঢের নিরাপদ ছিল। দুজন মানুষ একের পর এক 4 জনকে ধরাশায়ী করলো, অথচ সবচেয়ে বেশি কিন্তু বাধার মুখে পড়ার কথা ছিল ওই প্রাপ্তবয়স্ক দম্পতির কাছ থেকেই। পুলিশের বর্ণনায় প্রতিটি হত্যায় একইভাবে গামছা পেঁচিয়ে ঘটেছে বলা হলেও মেয়ের ক্ষেত্রে অতিরিক্ত রশিও লেগেছে নাকি, এই একটা অসামঞ্জস্যই বাকি পুরো বর্ণনাকে প্রশ্নের মুখে ফেলে। সাংবাদিকদের এসব সরাসরি প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব সেখানে মেলেনি। এ তো আর নতুন কিছু না, তাই না? সত্যি মাদকই যদি এই ঘটনার একমাত্র কারণ হয়, তবু সমস্যাটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, এপ্রিলে সারা দেশে অন্তত 288টি হত্যাকাণ্ডের মধ্যে 8টি মেট্রোপলিটন শহর মিলিয়ে মাত্র 34টি, বাকি 88% ঘটেছে শহরের বাইরে, জেলা উপজেলাগুলোয়। মার্চ, এপ্রিল, মে মিলিয়ে ঢাকা রেঞ্জে মানে রাজধানীর বাইরের জেলাগুলোয় 207টি খুন, অথচ খোদ ঢাকা মেট্রোপলিটনে মাত্র 57টি। জাতীয় হিসাবেও একই চিত্র। অন্তর্বর্তী সরকারের শেষ 6 মাসে খুন হয়েছিল 1419 জন। নির্বাচিত সরকারের প্রথম 6 মাসে তা 1789 জন, বেড়েছে 26%। সরকার বদলেছে, আমজনতার নিরাপত্তা নিশ্চিত হয়নি। আর যেটুকু নিরাপত্তার আয়োজন আছে বলে দাবি করা হয় তাও প্রশ্নবিদ্ধ। ডিএমপি নিজস্ব হিসাবেই রাতে অন্তত 250 টহল দল রাজধানীর রাস্তায় নামার কথা, অথচ প্রথম আলোর অনুসন্ধানে 70 কিলোমিটার সরেজমিনে ঘুরে দেখা গেছে সেই টহল বেশিরভাগ সময় কাগজ কলমে থেকে যায়, সড়কে না। যেই নিরাপত্তা খোদ ঢাকাতেই ঠিকমতো মাঠে নামে না, রংপুরের মাছুয়াপাড়া, রাউজান কিংবা যে কোনো জেলা শহরের জন্য সেটা বাস্তবায়নের কি আদৌ সুযোগ আছে বা সম্ভাবনা আছে? বিশেষ চেকপোস্ট, বাড়তি টহলের নির্দেশনা, এসব কি শুধু রাজধানী কেন্দ্রিক খবর হয়েই থেকে যাবে? আর যে ইয়াবা এই 4টি খুনের কেন্দ্রে, সেই সরবরাহ চক্র অক্ষত থেকে যায়। মিয়ানমার সীমান্ত দিয়ে প্রতি বছর কোটি কোটি ইয়াবা দেশে ঢুকছে, আর সাম্প্রতিক বছরগুলোয় খোদ ঢাকাতেই এ সরবরাহ উল্টো বেড়েছে বলে সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে। প্রতিবার অভিযানে ধরা পড়ে একদম ছিচকে বাহক আর ওই সেবনকারীরা। আর যারা এই অপরাধের কলকাঠি নাড়ে, তারা থেকে যায় নিরাপদে। এই দায় কার উপর বর্তায়? তাহলে প্রশ্ন রেখে যায়, নিজের বাড়িতেই যদি কেউ নিরাপদ না থাকে, তাহলে আমরা নিরাপত্তা পাবো কোথায়? কে দেবে তার নিশ্চয়তা? আর এই নিরাপত্তা শব্দটার আড়ালে রাষ্ট্র কি নাগরিকের ওপরই ক্ষমতা প্রয়োগ শুরু করবে? রাতে বের হওয়া যাবে না, এদিকে ওদিকে যাওয়া যাবে না, তল্লাশি, চেকপোস্ট, জিজ্ঞাসাবাদ, হেনস্থা। অর্থাৎ তাদের হিসাবে অপরাধ দমন তখনই হবে নাগরিকের চলাফেরাটাই যদি নিয়ন্ত্রণের বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে কি সেটা নিরাপত্তা, নাকি সেটা নাগরিকের ঘাড়েই চাপিয়ে দেওয়া? প্রতিরোধমূলক পুলিশিং আর নাগরিককে সন্দেহ করা, দৈনন্দিন স্বাভাবিক জীবনে নিয়ন্ত্রণ কায়েম করা এক জিনিস না। গণপতি স্যারের কথা মনে পড়লেই আমাদের চোখে ভাসে শান্তশিষ্ট, টকটকে ফর্সা গোফওয়ালা এবং হাফ হাতা চেকশার্ট পরা একজন মানুষ। অসাধারণ সেন্স অফ হিউমার, যে কোনো কথার সূত্র ধরে হুট করে একটা পাঞ্চলাইন দেওয়া এবং অপার মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। রংপুর জেলা স্কুলের প্রতিটা শিক্ষার্থীর কাছে তিনি অত্যন্ত প্রিয় মুখ। কোনোদিন কাউকে কটু কথা বলেননি। যখনই কোনো প্রাক্তন শিক্ষার্থীর সঙ্গে দেখা হয়েছে, জীবনমুখী কথা বলেছেন। কীভাবে সৎ জীবনযাপন করা যায় তা নিয়ে কথা বলতেন আমাদের প্রিয় গণপতি স্যার। আর আসল ভয়ের ব্যাপার কি জানেন? রাষ্ট্রের চোখ ঢাকার বাইরে কখনো পড়েছে কি? কোথায় আমাদের জানমালের নিরাপত্তা? রোজ সন্ধ্যায় অফিস শেষে নিরাপদে ঘরে ফিরতে পারবো কিনা আমরা জানি না। অফিস ফেরত বাবার শার্টে লেগে থাকা ঘামের গন্ধ নাকে এসে লাগার মাঝেও যে তীব্র শান্তি, তা কি আমরা ভুলে যাব? কর্মক্ষেত্র থেকে শুরু করে নিজের বাড়িতেও কি পদে পদে বিপদের গন্ধ পাবে আমাদের মা, বোন, প্রেমিকারা?
আচ্ছা, রাষ্ট্র আসলে কি চায়? নিরাপত্তা দিতে, নাকি এখন নিরাপত্তার নামে তার বাহিনীদের রাস্তায় নামিয়ে সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে শুধু নিষেধ আর বাধা দিতে চাইবে? ভোর থেকে গভীর রাত পর্যন্ত নিশ্চিন্তে আমরা অলিতে গলিতে রাজপথে ঘুরে বেড়াতে পারবো কবে? কবে ক্লান্তি নিয়ে নিরাপদে নিজের ঘরে ঘুমোতে পারবো? ভেবে দেখুন, গণপতি চক্রবর্তী নামটা বদলে আপনার আমার নাম বসিয়ে দিলে সত্য এক চুলো বদলাবে না। দরজা বন্ধ, তালা লাগানো, ছেলে মেয়ে ঘরে, এসবে আর কোনো নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যায় না। যেই রাষ্ট্র নিজের রাজধানীতেই রাতের টহলটাই ঠিকমতো মাঠে নামাতে পারে না, আর সেই রাষ্ট্র বাকি দেশের জন্য কোন নিরাপত্তা রাখবে? তার চোখ কি ঢাকার বাইরে কখনো পড়বে? আর যতদিন এই প্রশ্নগুলো সত্যিকারের উত্তর না আসবে, ততদিন আমরা প্রত্যেকেই একই ছাদের নিচে বাস করছি, যেখানে নেই আপনার আমার কারোরই নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।